ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের প্রথম শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের 139 এবং 140 পাতার পড়া নিয়ে। কেমন? তবে দেখো, এখানে শিখন পরামর্শ বলছে শিক্ষার্থীরা দুপাতার ছবি পরপর দেখবে আর মুখে মুখে গল্প বানিয়ে বলবে। তবে দেখো, আমাদের এই দুপাতা জুড়ে কি আছে না, ছবি আছে কিছু, তাই তো। দেখো, লেখা আছে সিংহ এবং ইঁদুর। কেমন? তাহলে এই সিংহ ইঁদুরের বিভিন্ন আচার আচরণের, তাই তো, ছবি আছে। সেই আচার আচরণ বা ভঙ্গিমার ছবি দেখে আমাদেরকে সুন্দর করে গল্প বানাতে হবে। কেমন? আমি সিংহ এবং ইঁদুরের গল্পটি খাতায় সুন্দর করে লিখে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দেবো এবং বলেও দেবো। তার আগে আমরা একটু ছবিটা দেখে নিই। দেখো, সিংহটি গুহার মধ্যে, ইঁদুরটি গুহার মধ্যে ঢুকছে। সিংহ কি রেগে গিয়েছে, ইঁদুরকে জাপটে ধরেছে। ইঁদুর প্রাণ ভিক্ষা চাইছে সিংহের কাছে। তারপর ইঁদুর সেখান থেকে চলে গেল। তারপরে দেখো, সিংহটি কি খাঁচার মধ্যে বন্দি হয়ে পড়ে আছে। সেটা দিয়ে ইঁদুর যাচ্ছিল। ইঁদুর খাঁচার তারগুলো কেটে সিংহকে মুক্ত করলো। এরভাবে দুজনের বন্ধুত্ব হলো। কেমন? তাহলে চলো, আমি গল্পটা তোমাদেরকে সুন্দর করে লিখে রেখেছি, পড়ে দিই এবং তোমরাও সুন্দর করে দেখে নাও, লিখে নাও। কেমন? তাহলে দেখো, সিংহ ও ইঁদুর। বনের মধ্যে একটি গুহাতে একটি সিংহ ঘুমাচ্ছিল। একটি ইঁদুর বনের মধ্যে খেলতে খেলতে সিংহের গুহায় ঢুকে পড়ল। ইঁদুরটি ঘুমন্ত সিংহের গায়ে, মাথায় ও নাকের মধ্যে নাচানাচি করতে থাকে। এমন সময় সিংহের ঘুম যায় ভেঙে। সে রেগে গিয়ে ইঁদুরকে জাপটে ধরে মারতে চাইল। ইঁদুর ভয় পেয়ে কাকুতি মিনতি করে সিংহকে বলল, আমি এরকম ভুল আর কোনো দিন করব না। তোমার গুহাতেও আর কোনো দিন আসব না। আমার ভুল হয়ে গেছে, আমায় ছেড়ে দাও। এভাবে ইঁদুরটি সিংহের কাছে প্রাণ ভিক্ষা চাইল। আর একথা শুনে সিংহটি ইঁদুরকে ছেড়ে দিল। তখন ইঁদুরটি সিংহকে কৃতজ্ঞতা জানিয়ে বলল, আমিও তোমার সাহায্য করব। একথা শুনে সিংহ খুব হেসে উঠল। তারপর ইঁদুরটি সেখান থেকে চলে গেল। কিছুদিন পরে সিংহটি শিকার করতে জঙ্গলে যায় এবং শিকারির পাতা ফাঁদে আটকা পড়ে যায়। সিংহটি অনেক চেষ্টা করেও ফাঁদ থেকে বেরোতে পারল না। ফলে সিংহটি ফাঁদের মধ্যে আটকা পড়ে থাকে। এমন সময় সেই পথ দিয়ে ইঁদুরটি যাচ্ছিল। যেতে যেতে ইঁদুরটি দেখল সিংহ ফাঁদে আটকা পড়ে আছে। তখন ইঁদুরটি সিংহের কাছে গিয়ে বলল, তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে এখনই ফাঁদ থেকে মুক্ত করে দিচ্ছি। এই বলে ইঁদুরটি তার ধারালো দাঁত দিয়ে শিকারির পাতা ফাঁদের তারগুলো কেটে সিংহকে মুক্ত করে দিল। তখন সিংহটি ইঁদুরকে ধন্যবাদ জানালো ও কৃতজ্ঞতা জানালো। এরপরে দুজনে বন্ধু হয়ে গেল। কেমন? তাহলে তোমরা এভাবে সুন্দর করে সিংহ এবং ইঁদুরের গল্পটি সুন্দর করে বানিয়ে ফেলবে এবং লিখেও ফেলবে। বন্ধুদের মধ্যে গল্পটি কি বলা বলি করবে, দেখবে খুব ভালো লাগবে। কেমন? আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।